প্রচন্ড ভীষণং কর্ম প্রচন্ড ভীষণং ফলম। প্রচণ্ডং ভীষণং কর্মঃ প্রচণ্ডং ভীষণং ফলম। প্রচণ্ডং ভীষণং কর্মঃ প্রচণ্ডং ভীষণং ফলম। প্রচণ্ডং ভীষণং ভীষণং প্রচণ্ডং ভীষণং প্রচণ্ডং ভীষণং প্রচণ্ডং ভীষণং। প্রণাম। কাল রাতের পর থেকে আমি নিজেকে শান্ত রাখতে পারিনি, সারা রাত ঘুমোতে পারিনি। এখন আপনার কি নির্দেশ? নির্দেশ একটাই, কোন সেবাদাসী মন্দিরের বাইরে যেতে পারবে না। যাও, মন্দিরের দরজা বন্ধ করে দাও, যাও। কথাটা মনে থাকবে? হ্যাঁ আচার্যদেব। এসো এসো, যাও। শোনো, আমার হুকুমটা মন দিয়ে শোনো। আজ থেকে কোনো সেবাদাসী মন্দিরের বাইরে যাবে না, আর মন্দিরের ভেতরে বাইরের কোনো লোকের প্রবেশ নিষেধ। কথাটা মনে থাকবে? মনে থাকবে তোমার? প্রচণ্ডং ভীষণং প্রচণ্ডং ভীষণং প্রচণ্ডং ভীষণং। সাহায্য করবেন? যদি বলেন বাইরে কোথাও। না না, আপনি চলে যান। আমাকে বিশ্বাস করতে পারেন। সব ভেঙে বেরোতে পারেন না, সব ভেঙে। কোথায় যাব? আপনি রাখবেন আপনার কাছে আমাদের সবাইকে? কেউ রাখবেন না। চন্দ্র আজ বন্দি, বন্দি করে রেখেছে ওকে। কিন্তু ওরা যত সাংঘাতিক কি হোক, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি তোমাকে ছেড়ে একটা মুহূর্তও থাকতে পারবো না, একটা মুহূর্তও না। আমিও না। যেভাবেই হোক আমাকে ওই মন্দিরে প্রবেশ করতেই হবে। আমি ভেতরে যাব, আমি ভেতরে যাব, আমি দেখা করবো চন্দ্রর সাথে। আমাকে যেতে দিন ভেতরে। আশ্চর্য, আমাকে যেতে দিন ভেতরে। যেতে দিন, যেতে দিন আমাকে। যেতে দিন আমাকে। তুমি ঠাকুর রুদ্রানন্দ, তোমাকে আমি নির্দেশ দিয়েছিলাম, দায়িত্ব দিয়েছিলাম চন্দ্রবালার উপর নজর রাখতে। তুমি সে দায়িত্ব পালন করনি। এত পাহারা থাকা সত্ত্বেও অরণ্য ভেতরে প্রবেশ করে কি করে? ঘুমিয়েছিল সবাই। হ্যাঁ ঠিক তাই আচার্যদেব। রাতের খাবার খাওয়ার পর বেশিরভাগই ঝিমোতে থাকে। তার মানে ষড়যন্ত্র, ষড়যন্ত্র। ঠিক আছে, আগে ওদের দুজনকে মুক্তি দেব, তারপর বাকিদের। কাল সকালে পঞ্চায়েতের সভা ডাকা হবে, মোড়লকে গিয়ে খবর দাও। আর রুদ্রানন্দ, তোমার এখানকার কাজ শেষ, তুমি কালই হরিদ্বার ফিরে যাও। আচার্যদেব, আচার্যদেব আমাকে ক্ষমা করবেন। আমাকে অন্তত আরেকবার। ক্ষমার কোনো স্থান নেই এখানে। আমার কথাই শেষ কথা, তুমি যাও। ঠিক আছে আচার্যদেব, আপনার আদেশ শিরোধার্য। প্রণাম। তুমিও যাও। মধুরম মধুরম, এইবার ওদের আমি মুক্তি দেব। গায়ে হাত দেবেন না বলছি।
চুপ কর। পালাও, পালাও, না মোড়ল না, শুধুমাত্র পেটালে গ্রামের শান্তি আসবে না। তোমার মনে আছে তোমরা আমাকে একবার বলেছিলে গ্রামে ভালো ফসল হচ্ছে না, মনে পড়ে? কিন্তু এর সঙ্গে কি সম্পর্ক? আছে আছে, সম্পর্ক আছে। ওই চন্দ্রকণা হচ্ছে যক্ষী, আর ওই লেখক বাবু ও হচ্ছে যক্ষক। ওরা দুজনে দুজনকে এতদিন খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু মুক্তি পাচ্ছিল না। এইবার প্রভু দুজনকে মিলিয়ে দিয়েছে, এইবার ওরা মুক্তি পাবে। ডেকে পাঠিয়েছি দুজনকে, আসুক ওরা। তারপর বেঁধে দুজনকে একসঙ্গে দাহ করব, তাতেই ওদের মুক্তি হবে। তারপরে গ্রামে ভালো করে ফসল ফলবে। কি বলো তোমরা? না বাবু, খবরটা দিতেই হবে। ছাড়ো। কি হচ্ছে কি? ছাড়ো গায়ে হাত দিচ্ছেন আমাকে, কেন? ছাড়ো। আশ্চর্য, গায়ে হাত দিচ্ছেন কেন? ছাড়ো আমাকে। অপুদাকে ছেড়ে দাও। অপুদা কিছু করেনি, অপুদাকে ছাড়ো, ছেড়ে দাও। ছেড়ে দে, ছেড়ে দে ওদের বলছি। পারবো নি, থাকতে পারবো নি। তোরা সরে যেতে নেই। গুরুদেব ওদের পঞ্চায়েতে নিয়ে যেতে বলেছে, আজ ওদের মুক্তি হবে। পরাণের ভয় থাকলে সরিয়ে দাও। আমাদের হাতে এটা কি দেখেছিস তো? আর আমাকে চিনিস তো? সব কটার নলি এখানে কেটে রেখে দেবো। চলে যা, চলে যা তোরা এখান থেকে। চকমারি থানা? হ্যাঁ বলছি। আপনি কি মিস্টার দাস বলছেন? হ্যাঁ আমি মিস্টার দাস বলছি। হ্যাঁ, আমি ফ্রিডম নিউজের এডিটর রণজয় মৈত্র বলছি। হ্যাঁ বলুন, বলুন স্যার। আমাদের একজন রিপোর্টার আপনাদের চকমারিতে গেছে, ওখানকার লোকাল পাবলিক ওকে আটকে রেখেছে, মারবার প্ল্যান করছে। অরণ্য খুব বিপদে পড়ে গেছে। আচ্ছা, আপনাদের একটা কিছু ব্যবস্থা করতে হবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি স্পটে এক্ষুনি পৌঁছাচ্ছি। কনস্টেবল, গাড়ি রেডি করো, মুভ।